আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, বেসিক কেমিস্ট্রির আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেই টপিকটা হচ্ছে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3Dতে যাবে নাকি 4Sে যাবে, সেটাই মূলত আলোচনা করব আজকের ভিডিওতে। তো পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3Dতে যাবে নাকি 4Sে যাবে। তো আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি আগে। পটাশিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর হচ্ছে 4s। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে 18টি ইলেকট্রন। এবার পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা সেটা কি 3Dতে যাবে নাকি 4Sে যাবে, সেটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো এই পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 3Dতে যাবে নাকি 4Sে যাবে, এটা জানার জন্য আমাদের একটা রুলস জানতে হবে বা একটা নিয়ম জানতে হবে, একটা নীতি জানতে হবে। সেটা হচ্ছে আউফবাউ নীতি। তো আউফবাউ নীতি দেখি। আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তিস্থ অরবিটালে যাবে এবং এরপরে যাবে উচ্চ শক্তির অরবিটালে। তাহলে ওই দুটো শক্তিস্তরের মধ্যে একটা হচ্ছে 3D, আমাদেরটা কি আছে, একটা হচ্ছে 3D এবং আরেকটা কি হচ্ছে 4S। তো এই 3D এবং 4S এর মধ্যে কোনটা নিম্ন শক্তিস্তর এবং কোনটা উচ্চ শক্তিস্তর সেটা কিন্তু আমরা বুঝতেছি না। তো ওই দুটো অরবিটালের মধ্যে কোনটা নিম্ন শক্তিস্তর এবং কোনটা উচ্চ শক্তিস্তর এইটা বোঝার জন্য আমরা একটা নিয়ম জানবো, সেটা হচ্ছে n+l নিয়ম। সেই নামটা কি, n+l নিয়ম। এখানে nটা হচ্ছে অরবিট অর্থাৎ প্রধান শক্তিস্তর বা প্রধান শক্তিস্তর, এবং এলটা হচ্ছে অরবিটাল বা উপ শক্তিস্তর। তো নিয়মটা কি, নিয়মটা হচ্ছে n+l এর মান যার বেশি হবে সে হচ্ছে বড় শক্তিস্তর, এবং n+l এর মান যার কম হবে সে হচ্ছে ছোট শক্তিস্তর। আর ইলেকট্রন প্রথমে ছোট শক্তিস্তরে যাবে এবং পরে যাবে বড় শক্তিস্তরে। তাহলে এখান থেকে আমরা দেখব এই 3D এবং 4S কে এই n+l রুলের মধ্যে অ্যাপ্লাই করে আমরা দেখব যে কোনটা বড় শক্তিস্তর এবং কোনটা ছোট শক্তিস্তর, অর্থাৎ কোনটার জন্য n+l এর মানটা ছোট। যে অরবিটালের জন্য n+l এর মান ছোট হবে ইলেকট্রন প্রথমে সেই অরবিটালে প্রবেশ করবে। তাহলে আমরা n+l সূত্রটা অ্যাপ্লাই করি। তো এর আগে আমাদের অরবিটাল সম্পর্কে ধারণা থাকতে হবে যে অরবিটাল হচ্ছে 4টা s p d f, আর এই s p d f 4টি অরবিটালের মান হচ্ছে 0 1 2 3। অর্থাৎ l এর জন্য s এর মান হচ্ছে 0, l এর জন্য p এর মান হচ্ছে 1, d এর মান হচ্ছে 2 এবং f এর মান হচ্ছে 3। এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল। l এর জন্য s এর মান 0, p এর মান 1, d এর মান 2, f এর মান 3। তাহলে এবার আমরা n+l সূত্রটা অ্যাপ্লাই করি। শুরুতে আমরা 3D নিয়ে আসি। 3D এর জন্য n+l, এখানে এই 3টা হচ্ছে n এর মান। 3টা হচ্ছে প্রধান শক্তিস্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, 3 হচ্ছে n এর মান। তাহলে n এর মান কত, 3 যোগ এখানে আমরা l এর মান বের করি। l এর জন্য আমাদের অরবিটাল দেওয়া আছে d। তাহলে l এর জন্য d ইকুয়াল টু কত, l এর জন্য d ইকুয়াল টু হচ্ছে 2, l এর জন্য d ইকুয়াল টু কত 2। তাহলে কত লিখবো, 2 ইকুয়াল করলে কত হয় 5। 3D এর জন্য n+l এর মান পাইলাম আমরা 5। এবার 4S এর জন্য n+l ইকুয়াল টু কত হবে 4, n এর মান কত 4 যোগ l এর মান, l এর জন্য কত s, l এর জন্য s আমরা দেখি কত, l এর জন্য s ইকুয়াল টু কত 0। তাহলে কত হলো 4 যোগ 0 ইকুয়াল টু কত হলো 4। তাহলে 3D এর জন্য আমরা কত পেলাম 5 এবং 4S এর জন্য কত পেলাম 4। তাহলে কোনটা ছোট, অবশ্যই 4S এর জন্য n+l এর মান ছোট। আর আমরা জানি যে শক্তি স্তরটা ছোট ইলেকট্রন প্রথমে সেই শক্তি স্তরে প্রবেশ করে। তাহলে যেহেতু 3D এর চেয়ে
ফোরসে n+l এর মান কম, তাহলে অবশ্যই এই ফোরসটা হচ্ছে ছোট শক্তি স্তর, আর ইলেকট্রন প্রথমে ছোট শক্তি স্তরে প্রবেশ করে, পরে বড় শক্তি স্তরে প্রবেশ করে। তাহলে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা অবশ্যই কোথায় প্রবেশ করবে? 4s-এ। কোথায় যাবে? 4s-এ। 3d0 4s1। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাই।